সম্মানিত দর্শক, আজ স্বাধীনতার দ্বিতীয় দিন। আমি এখন গোপালপুরে অবস্থান করছি। গতকাল মধুপুরে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। বিশেষ করে একটা কথা না বললেই হয় যে এই যে আমি যেখানে গোপালপুরের কথা বলছি, এই গোপালপুরটা একচ্ছত্রভাবে আওয়ামী জাহেল সন্ত্রাসীদের দখলে ছিল। এখানে বিরোধী দল বা ছাত্ররা কোনো প্রকারে মাঠে নামতে পারেনি। কিন্তু আজকের অবস্থা পুরোটাই ভিন্ন। এখন আওয়ামী লীগের যে শীর্ষস্থানীয় যারা নেতা ছিল, যারা জুলুম নির্যাতন করেছে সাধারণ পাবলিকের উপর, তারা সবাই পলাতক। আর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে সমস্ত নেতা জনগণের উপর অত্যাচার করেছে তাদেরকে খোঁজা হচ্ছে। পুলিশ, সেনাবাহিনী বা কারো কোনো প্রকার সহযোগিতা তারা পাচ্ছে না। পুরাটাই একটা থমথমে অবস্থা বিরাজ করতেছে। আর বিশেষ করে গতকাল মধুপুর আমি নিজে যেটা দেখেছি সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রভাবশালী নেতা মধুপুরের সিদ্দিক হোসেন খান। সেই সিদ্দিক হোসেন খানের যে রাইস মিল রয়েছে 25টা, সেটা জনগণ সেখান থেকে যত প্রকারের চালের বস্তা ছিল নিয়ে গেছে এবং একটা বাঁধ ছিল সেটা পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তারপর দেখে দেখে যারা আওয়ামী লীগের টপ লেভেলের নেতা ছিল তাদের বাসায় অগ্নিসংযোগ করেছে, তাদের বিভিন্ন স্থাপনার উপর আক্রমণ চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে। এটা হয়েছে মূলত দীর্ঘ 17 বছর এককভাবে জুলুমের শিকার হয়ে জনগণের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা মূলত এখানে ঘটাচ্ছে। আর এটা বিভিন্ন জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আফগানিস্তান 2021 সালে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে ক্ষমতা দখল নিয়েছিল, বাংলাদেশের অবস্থাটা মোটামুটি সেম। শুধু সামান্য একটু পার্থক্য হলো যে আফগানিস্তানে ভারী অস্ত্র ব্যবহার করেছে আর বাংলাদেশের সাধারণ ছাত্র শিক্ষার্থী বিরোধী দল সামান্য লাঠি ইট পাটকেল নিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে এবং সে তার সাঙ্গপাঙ্গরা অনেক আগেই বিদেশ পাড়ি জমিয়েছে। তারপরে সবার কাছে অনুরোধ থাকবো যে আমরা যেন রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি সাধন না করি। যেই এখন ক্ষমতায় আসতে যাচ্ছে তাকেই কিন্তু আবার সেই স্থাপনাগুলি মেরামত করার